আসসালামু আলাইকুম। আমরা সূরা আশ-শুরা, সূরা মানে পরামর্শ, এই পরামর্শ নামক সূরার আমরা ৪৩ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। অতঃপর যে ধৈর্য ধারণ করে ক্ষমা করে নিশ্চয়ই ইহা দৃঢ় সংকল্পের অন্তর্ভুক্ত। আজম শব্দটা বোঝেন, আমাদের শরীয়তে যে বিধানগুলি আছে এটা দুইটা ভাগ করতে পারে, একটা হলো আজিমাত আর একটা রুখসত। আজিমাত হলো যেগুলিকে আপনার অবশ্যই পালন করতে হবে, আর রুখসত মানে সেটা আপনি করলে সব হবে, না পারলে আপনার গুনাহ হবে না। আজিমাত এবং রুখসত এই দুইটা ভাগ। তো এখন আজিমাতগুলি যেমন ফায়দা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আদেশ। এটা রুখসত। আপনি যদি না ছড়িয়ে মসজিদেও থাকেন তা আপনার অপরাধ হবে না, কিন্তু আপনার যদি কাজকর্ম থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, তবে অবশ্যই আপনি সেখানে যাবেন। এটা হলো রুখসত। আর আজান হলে মসজিদে আসো, এজা নুদিয়ালে সলাতে মিন ইয়াউমিল জুমআতে ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই যে ফাসআউ আমর, আদেশ, এটা আজিমত। তা আজমিল উমুর হলো ওই সকল কাজ যে কাজগুলি অবশ্য পালনীয়, আজমিল উমুর। তো এটাকে অধিকাংশ লেখকরা তর্জমায় লিখছেন দৃঢ় সংকল্পের কাজ, কিন্তু মূল বিষয়টা হলো এই যেটা আমি আপনাদেরকে ভাঙ্গায় বললাম, যে আপনার আদেশটা দুই প্রকার, আজিমাত এবং রুখসত। তো রুখসত যেটা, সেটা আপনি করলে করতে পারেন, সব হবে, না করলে আপনার সব কম হবে কিন্তু গুনাহ হবে না। তো এখন সবুর এবং ধৈর্য, এটা আজমিল উমুর, এটা একটা বড় শক্ত কাজ। উপরে বলা হয় জুলুমের কথা, যে যারা জুলুম করে জুলুমের প্রতিশোধ আপনি নেবেন সমপরিমাণ। এটা আপনাকে আল্লাহ অনুমতি দিয়েছেন। এই জুলুমের প্রতিশোধ নেওয়ার বিধান যদি না থাকতো তো জালেমরা জুলুম করেই যাইতো, যে আমাদের তো আর কিছু হচ্ছে না, এজন্য বিধান রাখা হয়েছে। তারপর আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করলে, ক্ষমা করলে সেটা একটা বড় ধৈর্যের কাজ, বড় দৃঢ় সংকল্পের কাজ। এজন্য আমরা সব পাবো আল্লাহর কাছে। অমায়ুদ্দিল্লাহু ফামা লাহু মিন ওয়ালি মিন বাদি। যাকে আল্লাহ তাআলা বিপদগামী করেন, নাই তার জন্য কোনো অভিভাবক, কোনো রক্ষক, কোনো বন্ধু মিন বাদি, আল্লাহর পরে। তো আল্লাহ ইচ্ছাকৃতভাবে কাউকে বিপদগামী করেন না, সৃষ্টিগতভাবে সবাইকে হেদায়েতে চলার মতো নফসে মুতমাইন্না ভিতরে দান করেছেন, তাকওয়া, আর খারাপ পথে চলার শক্তি ফুজুর, এটাও আল্লাহ দান করে। ফালহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা। এখন যে ফুজুরকে লালন পালন করে তাকে ভালো পথে কীভাবে নেওয়া যাবে? ফুজুরকে যে লালন পালন করে, অর্থাৎ নফসে আম্মারাকে শক্তিশালী করার জন্য সে আল্লাহর ওহীর বাইরে সব কিছু খাদ্য ঢুকায়। যে লবণ পানি ঢুকাছে তার বৃক্ষ আপনি কীভাবে রক্ষা করবেন? নফসে মুতমাইন্নার খাদ্য হলো আল্লাহর ওহী, কোরআন, আর নফসে আম্মারার খাদ্য হলো শয়তানের ওহী। এখন যে শয়তানের ওহী দ্বারা নিজের হৃদয়কে পরিপূর্ণ করেছে, তাকে হেদায়েতে কীভাবে আনা হবে? এটা তো সিস্টেম আছে। এখন ওইভাবে যে করেছে আল্লাহ, তার জন্য ওই বিপদে চলা সহজ করে দিয়েছে, ওইটা তার জন্য আল্লাহ মঞ্জুর করে দিয়েছেন। কিন্তু এই কথাটা স্বাভাবিকভাবে অর্থ নিলে কিন্তু আপনি অনেক সময় সন্দেহে পড়ে যাবেন যে আল্লাহ যদি করে তাহলে আমাদের আর কি করার আছে। কিন্তু আল্লাহ কিন্তু একটা সিস্টেমের উপরে মানুষকে করেছেন, যাতে আল্লাহ এমনিই করে না। আপনাকে দুইটা জিনিস, ফালহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা, এবং এটাকে বলা হয়েছে ফেতরাত, নেচার, প্রকৃতি, মানে এই নিয়মের উপরেই আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। ফুজুর এবং তাকওয়া দুটা শক্তি আপনার মধ্যে আছে। এখন আপনি আপনার মধ্যে দুইটা দানা, একটা হলো কলেমায়ে তৈয়বা আর একটা হলো কলেমায়ে খাবিসা, এই দুটো শব্দ কোরআনে আছে, বৃক্ষ। এখন কলেমায়ে তৈয়বার বৃক্ষটা যদি আপনি এখানে অঙ্কুরিত করতে চান, তো মিঠা পানি দিয়ে এটা ভিজাতে হবে। পক্ষান্তরে যদি আপনি কলেমায়ে খাবিসা, অপবিত্র বৃক্ষ, এটাকে যদি আপনি অঙ্কুরিত করতে চান, তো আপনি এখানে লবণ পানি ঢুকাবেন। কাজে এই প্রক্রিয়া যেটা আছে, এইভাবে যদি আপনি অগ্রসর হন, তো এখন কিভাবে সেই মানুষটাকে এ পথ থেকে ও পথে আনা হবে?
তারপরও এই যে দানা নফসে মুতমাইন্না নফসে আমা, এটা কিন্তু নষ্ট হয় না। এটা যে কোনো সময় যদি তার খোরাক পায় তা সে তরুতাজা হইতে পারে। একটা মানুষ 50 বছর পর্যন্ত আল্লাহর পথে ছিল না, এখন যদি সে তওবা করে ফিরে আসে এবং যদি সে মিষ্টি পানি এখানে ঢুকায়, তাহলে তখন ওই গাছ তার বৃক্ষ অঙ্কুরিত হবে, এটা দানাটা নষ্ট হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। কিন্তু এইসব মৌলিক বিষয়গুলি যদি আপনি জানেন তা আপনার মনে ওই সন্দেহটা থাকবে না যে আমাকে কি আল্লাহই গোমরা করছে। জাকির নায়কের কাছে এক প্রশ্ন আসে যে সব কিছু তো আল্লাহর ইচ্ছে হয়, তাই জেনা করে মানুষ, তাও কি আল্লাহর ইচ্ছে হয়? হ্যাঁ, বলতে হবে আল্লাহর ইচ্ছেই হয়, কিন্তু আল্লাহর ইচ্ছেটা কখন হলো? তুমি এর জন্য ধাপে ধাপে অগ্রসর হয়েছো নিজে। হ্যাঁ, তুমি প্রথম চোখের দৃষ্টি দিয়েছো, তারপর কথা বলেছো, তারপর আরও সময় নষ্ট করে তুমি ধাপে ধাপে অগ্রসর হয়েছো। খাতের, হাজের, হাম, আজম, এটা তো আপনাকে বলেছি আমি, যে কোনো একটা অসহসা প্রথমবার মনে যেটা আসে, হঠাৎ করে আসে, এটা খাতের, এটা খারাপ চিন্তা আসলো, আসে আবার চলে গেল, এটা খাতের। হাজেজ হলো যেটা অন্তরের মধ্যে কিছু স্থায়ী হয়, দীর্ঘস্থায়ী হয়, চিন্তা আসে। আর খাতের হাজে। এবার 3 নম্বর হাম, পরিকল্পনা, যে এই অন্যায়টা করলে আমি কিভাবে করতে পারবো, এই পরিকল্পনাটা হল হাম। এ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের আমলনামায় পাপ লেখেন না। এই পরিকল্পনা গ্রহণ করার পরে চতুর্থ স্তর হল আজম। খাতের, হাজেজ, হাম, আজম। এই আজমে যখন আপনি যাবেন, মানে দৃঢ় সংকল্প যে আপনি এটা করবই, এরপরে এই কাজটা আপনি করতে পারবেন কি পারবেন না আল্লাহর উপরে নির্ভর করে। দৃঢ় সংকল্প নেওয়ার পরেও আপনি নাও পারতে পারেন। তো এই যে সিস্টেমগুলো আছে, এগুলো যদি আপনি জানেন, তাহলে আপনি কখনোই আল্লাহকে দোষারোপ করবেন না যে এটা তো আল্লাহ করে, তো আমরা কী করব। এগুলো আপনাকে জানতে হবে, এই নিয়মগুলি। অতারা যালিমিনা লাম্মা রাউল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। হে রাসূল, আপনি দেখতে পাবেন জালেমদেরকে, লাম্মা রাউল আযাবা, যখন তারা শাস্তি দেখতে পাবে, ইয়াকুলুনা, তখন তারা বলবে, হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো পথ আছে? তারা নিশ্চিত হয়েছে যে এইখানে বসে কোনো তওবা করলে, ক্ষমা চাইলে, ঈমান আনলে আর কিছুই গৃহীত হবে না। এই জন্য তারা বলবে, হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, পৃথিবীতে ফেরত যাওয়ার কোনো রাস্তা আছে কি? তারপর ঈমানের জায়গা হলো এখন এই পৃথিবী। এখান থেকে বিদায় হলে মৃত্যুর প্রস্তাবে হাজির হওয়ার পর কোনো আমল আপনার কবুল হবে না, ঈমান, আমল কিছুই কবুল হবে না, এটা শিওর। আল্লাহ বলেন, ও তারা ইউরাজুনা আলাইহা। হে রাসূল, আপনি দেখতে পারবেন যে তাদেরকে আগুনের সামনে উপস্থাপন করা হবে, জাহান্নামের কাছে তাদেরকে হাজির করা হবে। খাশিইনা মিনা যুল্লে, তখন তারা বিনীত হবে লজ্জায়, লজ্জার কারণে তাদের মাথাগুলি নোয়ানো থাকবে, নিম্ন গতিতে থাকবে। খাশিইনা, তারা বিনীত থাকবে, অবনত মস্তিষ্কে থাকবে লজ্জার কারণে। ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়ান, তারা তাকাবে চোখের কেনারা দিয়ে, মানে পুরো চক্ষু খুলে তাকাবে না, চোখের এক পাশ দিয়ে তাকাবে যে ওই জাহান্নাম। এটা তো ভয়ঙ্কর জিনিস, কাজে এটা পুরোপুরি চক্ষু মেলে তাকাবে না। তারফিন খাফিয়ান, হালকা দৃষ্টিতে চোখের কেনারা দিয়া তাকাবে যে এই তো এখানে ঢুকতে হবে আমাদের। অকল আল্লাযীনা আমানু, এ তো হলো কাফেরদের অবস্থা। অকল আল্লাযীনা আমানু, এবং তখন বলবে মোমেনরা, এই দেখেন কালা, এটা কিন্তু বলেছে অতীত, মানে যেই বিষয়গুলি মানে অনিবার্য হবেই হবে, এটাকে আরবিতে তাহাক্কুকুল ওকুউ, যে জিনিস অনুষ্ঠিত হবে 100% সত্যতা সন্দেহ নাই, সেগুলিকে বলা হয় যেন হয়েই গেছে। এই জন্য এগুলো মাজি বা অতীত শব্দ দ্বারা এগুলো আল্লাহ ব্যক্ত করেন। অকল আল্লাযীনা আমানু, এবং বলবে তারা যারা ঈমান এনেছে, ইন্নাল খাসিরিনা, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা, তারাই, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তারাই, খাসিরু আনফুসাহুম, যারা ক্ষতির মধ্যে ফেলে দিল নিজদেরকে, ওয়াহালিম, এবং তাদের পরিবার পরিজনকে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কিয়ামতের দিন যারা নিজদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিল,
এবং পরিবার পরিজনকে ক্ষতির মধ্যে ফেলে দিল, প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই। দুনিয়ায় আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, সম্পদ হারিয়ে গেছে, স্বাস্থ্য নষ্ট হতে পারে, বিভিন্ন রকম, এটা কিন্তু আপনার মারাত্মক ক্ষতি না। যদি আপনার ঈমান নষ্ট হয় তো এইটা হলো মারাত্মক ক্ষতি। কাজেই মুসিবত যত আসবে, মুসিবতের বিনিময়ে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। মুসিবতে ধৈর্য ধারণ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, অস্থির হবেন না। আলা ইন্না যালিমিনা ফি আযাবিন মুকিম, জেনে রাখো, সাবধান, সতর্ক হও, নিশ্চয়ই জালেমরা তারা কোথায় থাকবে? আযাবে মুকিম, চিরস্থায়ী শান্তির মধ্যে, চিরস্থায়ী শাস্তির মধ্যে তারা থাকবে। আযাবে মুকিম, চিরস্থায়ী, অনবরত, অবিরাম ইনসিডেন্ট। আমা কানা লাহুম মিন আউলিয়া, থাকবে না তাদের জন্য কোনো অভিভাবক, কোনো গার্ডিয়ান, ইয়ানসুরুনাহুম, যে তাদেরকে সাহায্য করবে। এই পাপীদেরকে সাহায্য করার কোনো অভিভাবক তারা পাবে না, মিন দুনিল্লাহি, আল্লাহ ব্যতীত। ওয়া মা ইউদ্দিল্লাহু ফামা লাহু মিন সাবিল, যাকে আল্লাহ বিপদগামী করে তার জন্য কোনো পথ নাই, তার জন্য কোনো রাস্তা নাই, সে অবশ্যই জাহান্নামে ঢুকবে। ইস্তাজিবু লিরাব্বিকুম, ডাকে সাড়া দাও তোমরা তোমাদের রবের, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। মিন ক্বাবলে আইয়াতিয়া ইয়াউমুন, এমন একটা দিন আসার পূর্বে, মিন ক্বাবলে আইয়াতিয়া ইয়াউমুন, এমন একটা দিন আসার আগে তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, যেই দিনটা কেউই প্রত্যাহার করতে পারবে না আল্লাহ থেকে। সেই দিনটা যে আসবে কিয়ামতের দিন, যে কেউই সেটাকে প্রত্যাহার করতে পারবে না আল্লাহ থেকে, আসবেই। মা লাকুম মিন মালজা ইয়াওমাইযিন, সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না। ওয়া মা লাকুম মিন নাকির, এবং থাকবে না তোমাদের জন্য অস্বীকৃতি জানাবার কোনো ক্ষমতা। নাকির মানে ইনকার করা, ইনকার মানে অস্বীকৃতি। তোমরা যে এগুলির অস্বীকৃতি জানাবে এমন কোনো ক্ষমতা তোমাদের থাকবে না। এগুলিকে তোমাদের গ্রহণ করতে হবে, তোমরা গ্রহণ করতে বাধ্য থাকবে। ফাইন আরাজু, যদি তারা ফিরে যায়, আপনার এই দাওয়াত আপনি দিলেন, যদি তারা ফিরে যায়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি পাঠাই নেই আপনাকে তাদের উপরে রক্ষক হিসাবে। আপনি তাদের রক্ষক না, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আপনার না, আপনার শুধু দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব। ইন আলাইকা ইল্লাল বালাগ, নয় আপনার উপরে কোনো দায়িত্ব ইল্লাল বালাগ, প্রচার ছাড়া, প্রচার করে দেয়া ছাড়া আপনার উপরে অন্য কোনো দায়িত্ব নেই। তারা মানবে না, শুনবে না, আপনি শুধু প্রচার করে দেন, সঠিকভাবে প্রচারটা হয়েছে এটা আপনি প্রমাণ করবেন আপনার জীবনে। ওয়াইন্না ইদা আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা, আল্লাহ বলেন নিশ্চয়ই, এই যে ইন্না বহু বচন, আল্লাহ সম্মানের জন্য বহু বচন, নিশ্চয়ই আমি যখন আযাকনা স্বাদ গ্রহণ করাই, ইনসানা মানুষকে, মিন্না আমার পক্ষ থেকে, রহমাতান কোনো দয়ার করুণার, আমি যখন আমার পক্ষ থেকে মানুষকে কোনো দয়ার করুণার স্বাদ গ্রহণ করাই, তখন কি হয়? ফারিহা বিহা, তখন সে আনন্দিত হয়। আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, হ্যাঁ, এটা পাইলে সে আনন্দিত। আমি ভালো মানুষ, আল্লাহ আমারে ভালোবাসে, আমি দুনিয়ায় পেয়েছি, আখিরাতেও পাবো। ওয়ান তুসিবুম সাইয়াতুন, এবং যদি এসে যায় তাদের উপরে কোনো অনিষ্ট ক্ষতি, যদি স্পর্শ করে তাদেরকে কোনো ক্ষতি, কেন? বেমা কদ্দমাত আইদিহিম, তাদের হাতের কামাইয়ের জন্য, তারা হাত দিয়ে যে করেছে তাদের উপার্জনের জন্য যদি তার উপরে কোনো ক্ষতি আসে, ফাইনাল ইনসানা কাফুর, নিশ্চয়ই মানুষ তখন অকৃতজ্ঞ হয়, তখন আল্লাহর উপরে নানা রকম মন্তব্য করে, আল্লাহর উপরে খারাপ মন্তব্য করতে শুরু করে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহের রাজত্ব, পৃথিবীর রাজত্ব আল্লাহর। মুলক মানে রাজত্ব, বাদশাহী, ক্ষমতা, সার্বভৌমত্ব। তো আকাশ পৃথিবীর রাজত্ব, সার্বভৌমত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন, যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন। ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি দান করেন যাকে তিনি ইচ্ছা করেন কন্যা সন্তান।
যাকে তিনি ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন, ওয়াহাবু এবং দান করেন লিমান ইয়াশাউ যাকে তিনি ইচ্ছা করেন, আর জুকুরা পুত্র সন্তান। এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। কাজে এ নিয়ে কখনো নারীকে দোষারোপ করা বা নিজেরা হতাশ হওয়া এটা হবেন না, এটা আল্লাহর ইচ্ছে হয়। এই নারীর ব্যাপারে কোনো ভূমিকা নাই, কিন্তু কন্যা সন্তান হলে নারীকে তুচ্ছ করা হয়, তাচ্ছিল্য করা হয়, তাকে মন্দ বলা হয়। এটা কিন্তু জাহিলিয়াত, এটা হলো মানে তার নির্বোধ, সে জাহেল। কারণ এখানে নারীর কোনো দায়িত্ব নেই, তার দায়িত্ব হলো সে একটা পাত্রের অধিকারী, ওই পাত্রে আপনি যা রাখবেন সে এটাকে গ্রো করে উৎপাদন করে আপনাকে দেবে, যেই কিন্তু ওখানে তার কোনো কর্তৃত্বই নেই এছাড়া। আইউ জাফিজুহুম অথবা মিলিয়ে দেন তাদেরকে, জুকরা নাও ওয়াইনাসা পুরুষ এবং নারী, অথবা কাউকে পুরুষ নারী উভয় দান করেন। তো আল্লাহ বলেন কাউকে শুধু কন্যা সন্তান দান করেন, কাউকে শুধু পুরুষ। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কন্যা সন্তান ছিল না, সবই ছিল পুরুষ সন্তান। লূত আলাইহিস সালামের পুত্র সন্তান ছিল না, তার ছিল 2টা মেয়ে। তো এইভাবে আর কারো কারো পুত্র কন্যা উভয় সন্তান দান করেন। আমাদের রাসূলও পুত্র সন্তান কন্যা সন্তান উভয় তার ছিল, কিন্তু পুত্র সন্তানরা সবাই নাবালেগ অবস্থায় মারা গেছে। এই জন্য কোরআন থেকে বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো পুরুষের পিতা তিনি ছিলেন না। পুরুষ মানে বড় হইলে রেজাল, আর তার আগে হলো ওয়ালাদুন লারকাস, ছবিউন লারকা, ওয়ালাদুন লারকা, আর রেজাল হলো পুরুষ। তাহলে মুহাম্মদ সাল্লাম কোনো পুরুষের পিতা ছিলেন না, এইটা বলা হয়েছে কোরআনে। তার তো প্রথম ছিল আবুল কাসেম, তারপর তৈয়ব, তাহের, ইব্রাহিম, এই 4 পুত্র সন্তান সবাই নাবালেগ অবস্থায় মারা গেছে। সর্বশেষ হল ইব্রাহিম, মারিয়া কিপ্তিয়ার পেটে হয়েছিল। ওয়াজালু মাইয়াশা ও আকিমা এবং যাকে তিনি ইচ্ছা করেন তাকে তিনি বন্ধা রাখেন। যাকে ইচ্ছা করেন সে বন্ধা হয়, কোনো পুত্র কন্যা সন্তান কোনোটাই তার হয় না। আকিমা মানে বন্ধা, বেরেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী মহাক্ষমতার মালিক। ওমা কানালে বাসেন আইয়ু কাল্লামাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আওমে ওয়ারাই হিজাব। দেখেন, সম্ভব নয় কোনো মানুষের জন্য যে কথা বলবেন তার সাথে আল্লাহ তাআলা, সম্ভব নয় কোনো মানুষের জন্য যে কথা বলবেন তার সাথে আল্লাহ তাআলা, ইল্লা ওহিয়ান ওহি ব্যতীত, আমে ওয়ারাই হিজাব অথবা পর্দার আড়াল ব্যতীত। হয়তো ওহির মাধ্যমে কথা বলবেন অথবা পর্দার আড়াল থেকে কথা বলবেন। যেমন মেরাজে আল্লাহ তাআলা আমাদের রাসূলের সাথে পর্দার আড়ালে কথা বলছেন, কিন্তু এক শ্রেণীর মৌলী সাহেবরা একেবারে ডাক দিয়ে বলে একেবারে কাবা কাউসাইন আল্লাহ সামনাসামনি মেরাজে রাসূলের সাথে কথাবার্তা হচ্ছে। এরা কোরআন মানে না, কোরআন এদেরকে সন্তুষ্ট করতে পারে না। কোরআনে আল্লাহ রসুলকে যে সম্মান দিয়েছে তাতে তাদের হয় না, তারা তার সাথে নিজেরা রসুলকে বেশি সম্মান দিবে। কথা বলতে পারছেন? রাসূলকে তারা নূরের তৈরি বানাবে, কাবা কাউসাইনে রাসূলের সাথে আল্লাহর সরাসরি দেখা হয়েছে। এগুলো সব বেইমানি কথা। কেন বেইমানি এখন দেখেন, কোনো অস্পষ্টতা কি আছে? আল্লাহ কি বললেন এখানে দেখেন, অমা কান আলের বাসেন আইয়ু কাল্লামাহুল্লাহু ইল্লা হইয়ান আওমে ওয়ারাই হিজাব। সম্ভব নয় কোনো মানুষের জন্য যে কথা বলবেন তার সাথে আল্লাহ তাআলা ব্যতীত, ওহি ব্যতীত অথবা পর্দার আড়াল ব্যতীত। এছাড়া আল্লাহ তাআলার পক্ষে কোনো মানুষের সাথে কথা বলা সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম তার সাথে আল্লাহ পর্দার আড়ালে কথা বলতেছিলেন, তিনি বলছিলেন যে আমি দেখব আপনাকে। তখন আল্লাহ তাআলা মানে তার যে জাতি নূর, এটা সূচের ছিদ্র, সুই নিডিল, এই সূচের ছিদ্র বরাবর একটু জাতি নূর তুর পাহাড়ে আল্লাহ তাআলা নিক্ষেপ করছিলেন এবং বলছিলেন যে এই পাহাড় যদি ঠিক থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবা। কিন্তু কী হলো, ফালাম্মা তাজাল্লা রব্বুল জাবালে জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা। অথবা যখন তার নূরের জ্যোতি তাজাল্লি এটা আল্লাহ তাআলা তুর পাহাড়ে নিক্ষেপ করলেন, তখন পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। কাজে এই স্পষ্ট কথাগুলি করে থাকার পরেও আপনারা রাসূলের সম্মান বাড়ান আপনাদের মত মতো। রসুল নূরের তৈরিতে, রসুল আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, সম্মান বাড়ান।
তারপর আরও কত কথা, আদম আলাইহিস যখন সৃষ্টি হয় না তখন আমাদের নবী, তিনি রাসূল, এই সমস্ত কথা বলে আমাদের রসুলকে সম্মান দেখান তো না, কপাল পড়েন নিজের। আপনি কোরআনে যেভাবে বলেছে সেভাবে বলেন। ওমা আরসালনামে রসুলেন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি রসুল পাঠিয়েছি এই জন্য যে আল্লাহর অনুমতি সাপেক্ষে রাসূলের আনুগত্য করতে হবে, নিজেদের ইচ্ছে না। তাহলে কয়টা প্রথা বলা হলো? প্রথম প্রথা হলো ওহী, দ্বিতীয় সিস্টেম হলো হেজাব, পর্দা, তৃতীয় সিস্টেম আও ইউরসিলা রাসূলান, অথবা তার কাছে আল্লাহ রাসূল পাঠাবেন। হ্যাঁ, ফায়ুহিয়া বিইজনি মা ইয়াশা, তিনি আল্লাহর হুকুমে ওহী করবেন যা ইচ্ছা করেন। তাহলে কয়টা সিস্টেম বলা হলো? একটা হলো ওহীর মাধ্যমে, অথবা পর্দার মাধ্যমে, অথবা রাসূল পাঠাবেন। তে রাসূল ধরেন ফেরেশতা জিবরিল আমিন, এই রাসূল জিবরিল আমিন পাঠাইয়া জিবরিল আমিন তার কাছে ওহী করবে আল্লাহর হুকুমে, আল্লাহ যা করতে বলছে সেটা করবে। এই তিনটা সিস্টেমের বাইরে মানুষের সাথে আল্লাহর কথা বলা সম্ভব নয়। এটা আল্লাহ পরিষ্কার করে দেওয়ার পরেও আমরা কেন তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছি? এই কোরআনের প্রতি আমাদের মন নাই, মানে কোরআন যে মানতে হবে তিলে তিলে, এটা আমরা বুঝতে পারছি না কি আমি বুঝি না। আর শয়তান কীভাবে এই মানুষগুলি দখল করছে, এবং এদের দলে বহু লোক আছে। কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আল্লাহ বলেন এভাবেই ওহী করেছি আমি আপনার প্রতি রূহকে আমার আদেশে। রূহ মানে কোরআন। কাযালিকা আওহাইনা, এভাবেই ওহী করেছি আমি, ইলাইকা আপনার প্রতি, রূহান কোরআনকে, মিন আমরিনা আমার আদেশে। কোরআনের নাম রূহ, রূহের কারণে মানুষ জীবিত থাকে। কাজে কোরআন মানুষের মানুষের যে রূহ আছে, এই রূহের রূহ হলো কোরআন। মানুষের মধ্যে যে রূহ আছে এই রূহ পশুর মধ্যেও আছে, বেঁচে থাকার মতো একটা শক্তি রূহ, এর তো ব্যাখ্যা আমরা দিতে পারবো না। তো ওই রূহকে বাঁচাইয়ে রাখে কোরআন। কোরআন যদি আপনি অর্জন করেন তাহলে আপনি হলেন দুইটা রূহের মালিক। একটা হলো জন্মগত রূহ, যেটার কারণে সমস্ত প্রাণী বেঁচে থাকে, সেই রূহটা আপনার আছে। এরপরে আপনি কোরআনকে দ্বিতীয় রূহ হিসাবে আপনি গ্রহণ করলেন, তখন আপনার এই কোরআনে আপনাকে উজ্জীবিত করবে, সঞ্জীবিত করবে, আপনাকে জীবিত করবে। আপনি সঠিকভাবে সব কিছু দেখতে পারবেন এবং ভালো কাজ সব আপনি করতে পারবেন। তাহলে রূহ হলো দুইটা, একটা হলো এটাকে বলা হয় জিবিল্লি, আর একটা হলো কাসবি। জিবিল্লি মানে যেটা আপনি জন্মগতভাবে লাভ করেছেন, আর কাসবি মানে যেটা অর্জন সাপেক্ষে, এটাকে আপনাকে অর্জন করতে হবে। আর ওটা আপনি পাবেন, ওটা সবাই পেয়েছে, সকল প্রাণীর আছে, আপনারও আছে। এটা আল্লাহর পক্ষ থেকে আপনি এটা বিনা অর্জনে আপনি লাভ করছেন। আর একটা রূহ সেটাকে অর্জন করতে হবে, সেটা হলো কি? কোরআন। কাজে এই দুইটা রূহের মালিক যারা, তারা হলো মানুষ। আর যারা ওই একটার মালিক আর একটা গ্রহণ তারা করে নাই, তারা হলো ভয়ঙ্কর পশু। পশু তো নর্মাল পশু, ক্ষুদে লাগলে খায়, খাইলে ঘুমিয়ে থাকে। কিন্তু মানুষ তো ওরকম না যে নিজে খাইতে পারবে, তার সন্তানে খাইতে পারবে, 10 পুরুষ খাইতে পারবে, তারপরও সে লুটতারাজ করবে। এ হলো মানুষের স্বভাব, জুলুম অত্যাচার করবে। মানুষে যে মানুষকে জুলুম অত্যাচার করে, আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম, পেপার পত্রিকা, এই মানে আয়নাঘর, অমুক সমুক, এগুলো যে দেখছেন, পশু কি এগুলো করে? ওর ক্ষুদা লাগছে, একটা প্রাণী ধরতে পারলে মাইরে খায়। তো এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, এই কোরআন যারা অর্জন করে নাই তারা পশুর মতো। এটা বলে আবার বলছেন না, বালহুম আদাল, বরং তারা পশুর চাইতে অধিক ভ্রষ্ট, পশুর চাইতে অধিক খারাপ। তো এখন দেখেন, আমরা মানুষ, আমাদের চেহারা ছবি আছে সবই ঠিক, কিন্তু যদি ভিতরে আমাদের এই কোরআন না থাকে তাহলে আমরা পশুর চেয়ে অধম। প্রকাশ্যে আপনি যতই ভদ্র হন, চোখের আড়াল হলেই সে জুলুম অত্যাচার অন্যায় সবই করতে শুরু করে দেবে। এই জন্য এই কোরআন যে রূহ, এই রূহটা আমাদেরকে অর্জন করতে হবে। এটা কাসবি, এটা অর্জন না করলে ঢুকবে না। এভাবেই আমি ওহী করেছি আপনার প্রতি রুহান, কোরআনকে, মেনে আমরা আমার আদেশে। মা কুনতা তাদরি মাল কেতাব ওয়াল ইমান, জানতেন না আপনি কেতাব কি ইমান কি।
এটা আপনি জানতেন না। তাহলে যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম যখন পানি মাটির মধ্যে সেই সময় থেকে নবী, তাহলে তিনি জানতেন না, এতে এই কথা আল্লাহ বলতে পারে? তিনি যদি নবী হন তাহলে সে তো বালেগ হওয়ার সাথে সাথে তার নামাজ রোজা সব কিছুই করা লাগবে। তার কাছে যদি ওহী আসে, কেতাব আসে, অন্যান্য নবী যেমন ঈসা আলাইহিস সালামকে বাল্যকালে নবুয়ত দেওয়া হয়েছে, কাজে তারা তো বাল্যকালেই সব কিছু শরীয়তের কথা বলছে, পালন করছে। কিন্তু আমাদের রাসূল তো বলেন নাই। তার সম্বন্ধে আল্লাহ কি বলছেন? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আপনি জানতেন না কেতাব কি এবং ঈমান কি, এটা আপনি জানা ছিল না। তাহলে বোঝা আছে যে আল্লাহ রসুল 40 বছর বয়সেই তিনি নবুয়ত লাভ করেছেন। ওয়ালাকিন জাআলনাহু নূরান, বরং আমি করেছি এই কোরআনকে একটি আলো, কোরআনকে একটা আলো হিসেবে আমি পাঠিয়েছি। নাহদি বিমান নাশা, আমি পথ দেখাই এই আলো দ্বারা যাকে আমি ইচ্ছা করি, যাদেরকে আমি ইচ্ছা করি ইবাদেনা, আমার বান্দাদের মধ্যে হতে। এই কোরআনকে আমি আলো হিসেবে প্রেরণ করেছি, এই আলোর সাহায্যে আমি যাকে ইচ্ছা, যাদেরকে ইচ্ছা তাদেরকে আমি পথ দেখাই। আর ওয়াইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, এবং নিশ্চয়ই আপনি পথ প্রদর্শন করেন ইলা সিরাতিল মুস্তাকিম, সরল পথের দিকে। আপনি যে পথটা দেখান এটা সরল পথের দিকেই আপনি পথ দেখাচ্ছেন, কোনো ভুল ত্রুটি হচ্ছে না, আপনি দুর্বল হবেন না। আপনাকে ওরা বলে যে আপনি ভুলের পথে আছেন, না, আপনি সিরাতাল মুস্তাকিমে আছেন, এটা আল্লাহ তাআলা সাক্ষী দিলেন। কোন রাস্তা? সিরাতিল্লাহ, এই রাস্তাটা আল্লাহর রাস্তা। আপনি মানুষকে যে পথের দিকে ডাকছেন সেই পথটা কোন পথ? সিরাতিল্লাহ, এটা আল্লাহর রাস্তা। কোন আল্লাহ? আল্লাযী, ওই আল্লাহ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি মালিক সমস্ত আকাশসমূহের এবং অমা ফিল আরদ, এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে, অর্থাৎ আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে যা কিছু, সব কিছুর মালিক যে আল্লাহ, সেই আল্লাহর রাস্তা আপনি মানুষকে দেখাচ্ছেন। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, সাবধান, সতর্ক হও, জেনে রাখো সমস্ত কাজ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। তোমরা যাই করো এটা ফেরেশতারা লিখে রেকর্ড রাখছে, এবং এগুলি আল্লাহর কাছে উপস্থিত করা হবে, আমলনামা পরীক্ষা করা হবে, কোরআন দ্বারা জিজ্ঞাসাবাদ করা হবে, বিচার করা হবে, ফলাফল দেওয়া হবে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। মানুষ দুই দল, মরার পরে ইল্লিন সেদিন, বিচারের পরে জান্নাত জাহান্নাম। দুই দল ছাড়া কোনো দল নাই আল্লাহর কাছে। তো এই সূরাটা এখানে শেষ হলো। তো আমরা হালকা কিছু কথাবার্তা একটু বলি। আমি জুমায়, তো আপনারা মনে হয় সবাই জুমায়ও ছিলেন। তো এই যে আমরা কোরআন পাকের যে একটা আয়াতের ব্যাপারে কথা বলতেছিলাম, সূরা আনামের 152 নম্বর আয়াত, যে যখন তোমরা কথা বলবে তখন তোমরা সরল সোজা সত্য কথা বলবে, অন্যায়ভাবে কথা বলবে না। এটা যে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন যে ওয়াইজা কুলতুম ফাআদিলু, যখন তোমরা বলবে তখন ন্যায়সঙ্গতভাবে কথা বলবে। তাহলে কথার মধ্যে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। তো এখন আমরা এই পৃথিবীতে যে একটা অবস্থা, যে ইরান বলতে গেলে সারা পৃথিবীর বিরুদ্ধেই সে যুদ্ধ করছে, আমেরিকা, ইসরায়েল, এর মানেই হলো সারা পৃথিবীর শক্তি এরা। তো কিন্তু তার কাছে সে কখনো মাথা নত করছে না, এবং মাথা নত না করার কারণে সে অপমানিত হয়নি। তার যা কিছু আছে তার মাধ্যমে আল্লাহ তাআলা তার ইজ্জতকে কিন্তু রক্ষা করেছেন। তো এখন আমরা অনেকেই বলে থাকি যে এরা কাফের বা অন্য কিছু, এগুলি সম্পর্কে আমরা সতর্ক হব। যেহেতু আমরা এটা কোরআন থেকে যদি তুলনা করি, তো আমরা হইলাম সুন্নি, ওরা হলো শিয়া। কিন্তু আমি কিন্তু শিয়া সুন্নি বলতে রাজি না। আমার কথা হলো, আল্লাহ বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমরা মুসলিম, আত্মসমর্পণকারী, আমরা যারা কোরআন বিশ্বাস করি, আমরা কোরআনের কাছে আল্লাহর দরবারে আমরা আত্মসমর্পণ করেছি, আল্লাহর বিধানের উপরে আমরা আত্মসমর্পণ করেছি, আমরা মুসলিম। অন্য কোনো নাম গ্রহণ করতে আমি রাজি না, বা আপনারাও রাজি থাকবেন না। কোরআন আমাদের যা বলে ওইটাই আমাদের দল। তো এখন আমরা নিজেদেরকে যদি পরীক্ষা করি, যে আমি যে মসজিদে যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাকে তোমরা তোমাদের অভিভাবক বা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। বাযুম আউলিয়া বাস, তারা একে অপরের বন্ধু। এরপরে সামনে বলেন ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করবে, ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদেরই দলভুক্ত। তাহলে ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত, ইহুদি খ্রিস্টানদেরকে যেমন বন্ধু হিসেবে গ্রহণ করে, সে তো মুসলমানই থাকছে না। ডাইরেক্ট কোরআনের কথা।
অমাইয়া তাওয়াল্লাহ মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে হতে যে তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদের অন্তর্ভুক্ত। ফাইন্নাহু নিশ্চয়ই, আল্লাহর কথা। ইন্নাল্লাহ ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে ভালোবাসেন না। তাহলে এখন আমরা যারা সুন্নি দাবিদার বা আমরা হকপন্থী বলে দাবিদার, এই যে ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে আমরা, তাহলে আমাদের কি হবে? কোরআনে এর কোনো সার আছে? এর কোনো বিকল্প আছে? তাহলে এখন একটু চিন্তা ভাবনা করেন যে আমরা কোন অবস্থায় আছি। আচ্ছা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আসাদ্দান নাসে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই আয়াতটা হলো পঞ্চম পারার একেবারে শেষ আয়াত সূরা নিসা, এর পরে হলো যে ষষ্ঠ পারা। ষষ্ঠ কি সপ্তম এটা দেখে দেবো? এই যেটা মায়েদার আয়াতটা হলো মায়েদার 82 নম্বর আয়াত। আল্লাহ বলেন লা তাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে রাসূল, আপনি পাবেন মানুষের মধ্যে সবচেয়ে কঠিনতম দুশমন মোমেনদের জন্য। মানুষের মধ্যে মোমেনদের জন্য কঠিন দুশমন পাবেন কাদেরকে? ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি এবং মুশরিক, এই দুটো জাতিকে। এখন আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের মালিক, তিনি আমাদের বন্ধু, সব কিছু। তিনি বলে দিয়েছেন যে আপনি পাবেন দুইটা জাতি, ইহুদি এবং মুশরিক, এটা মুসলমানদের জন্য পরম শত্রু। এখন এই আল্লাহ এখানে বললেন এই, আর ওখানে বললেন ওই কথা, যেদের সাথে বন্ধুত্ব করলে তোমরা ইহুদি খ্রিস্টান হয়ে যাবে, আর এখানে বললেন এই কথা। সূরা ফাতিহায় বলছেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কথায় কোনো মানে বৈপরীত্য আছে? একই কথা আল্লাহ বলেছেন। তো এই কথা বলার পরেও যারা এই ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করে, এবং এরা যখন মুসলমানদের উপরে জুলুম করে যাচ্ছে পৃথিবীতে, গাজায়, প্যালেস্টাইনে তারা 1 লক্ষের উপরে নিরীহ মানুষকে হত্যা করছে, এখনও করতেছে। এই অবস্থাতেও যারা এদেরকে সাহায্য করে তারা কি মুসলমান বলেন? লেবাস পোশাক পাগড়ি পরলে কি মানুষ মুসলমান হয়? তা আপনারা সতর্ক হন। এ তো লেবাস সর্বস্ব মুসলমান। এখন আমি দেখেন কোরআন কি বলছে আর আমরা কি করছি। এই জন্যই এটা অত্যন্ত চিন্তার বিষয়। এগুলো চিন্তা করলে আমার মানে মনে হয় আমি কি বলবো, মানে অসুস্থ হয়ে যাওয়ার পালা। যে এই অবস্থাতে আমরা কোথায় যাব, কি করবো? এই দেশের মানুষ ইমানদার, আপনাদের ইমান আছে, আপনারা দিন কায়েম করতে চান, দিন কায়েম করা ফরজ। কাজে এই মানুষের ইমান দিন কায়েম করে, কিন্তু দিন কায়েম করা যে কত জটিল তা তো আর সবাই বোঝে না। সাধারণ মানুষ বোঝে যে আমরা দিন কায়েম করব, দিনের জন্য করতেছি, কিন্তু এই দিন কায়েম করা কত কঠিন এইটা যারা চিন্তা করে তাদের তো হুঁশ জ্ঞান হারাই যাওয়ার মতো অবস্থা, যে আসলে এটা আমরা কি করে করব। তার কারণ আমরা যেটা চেষ্টা করি, মুসলমানদের 56 রাষ্ট্র, একটা রাষ্ট্র আমাদের সমর্থন করবে না। তাহলে মুসলমানরা যদি মুসলমানদের সমর্থন না করে, আর ওরাও যদি না করে, ওরা তো আসাদ মুসলমানদের কঠিন শত্রু আছেই, তাহলে আমরা কীভাবে এটা বাস্তবায়িত করব বলেন? তো এই জন্য যারা জ্ঞানী তাদের অন্তরে খুব ব্যথা বেদনা যে আল্লাহ পৃথিবীটা কী অবস্থায় আছে। তো এগুলি প্রত্যেকটা আয়াতে আপনি দেখেন, কোরআনে যেটা আল্লাহ তাআলা বলছেন, ফাম্মামান তাগা ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমি হাল মাওয়া। যারা বিদ্রোহ করে, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমে হিয়াল মাওয়া, জাহান্নাম জাহিম তার ঠিকানা। জাহিম হলো 6 নম্বর দোজখ। জাহান্নাম, হুতমা, লাজা, সাকার, সাইর, জাহিম, হাবিয়া। জাহিম হলো 6 নম্বর দোজখ। তাহলে দুনিয়াকে যারা দুনিয়াকে প্রাধান্য যদি নাই দেয়, তাহলে এই ইহুদি খ্রিস্টান কি এই মুমূর্ষু সময় যখন তারা সারা পৃথিবীর মুসলমান থেকে মেরে বেড়াচ্ছে, তখন তাদেরকে সাহায্য করছে এরা। এটা মিডিয়াও এখন এসে গেছে। সন্ধ্যার পর দেখলাম মিডিয়া আছে। আমি তো জুমায় আপনাদেরকে আগেই বলছিলাম, আগের থেকেই এটা আমার কাছে
আমি খবর রাখুন, আপনারা জানেন, আপনাদের কাছেও আছে যে ওরা জার্মানের যে যুদ্ধ জাহাজ অস্ত্র গোলাবারুদ ভরা, এটা তো ওরা ইহুদিদের জন্য পাঠাইছিল, সেটা পর্তুগাল সামুদ্রিক বন্দরে ভিড়তে দেয় নাই। তারপরে মিশরের আলেকজান্দ্রিয়ায় সেইটা ভিড়েছে এবং সিসি আল ফাত্তা সেই ইসরায়েলের জন্য এই সব সমরাস্ত্র সরবরাহ করছে যুদ্ধের মধ্যে, আর সৌদি আরব করছে, সেটা আজকে মিডিয়ায় আসছে। আর আমরা তো আগেই বলছি। তো এখন দেখেন, এই হলো আমরা সুন্নিদের অবস্থা। এখন আমি সুন্নি বললে কি ভেস্তে যাইতে পারবো? ভেস্তে যাইতে হলে কোরআনের সাথে আমার জীবনের মিল থাকতে হবে। তাহলে এখন এই জন্য সর্বশেষ একটা আশার আলো কোরআনে আছে, সেটা হলো এই সূরা মায়েদার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। এই আয়াত, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে রক্ষা করো, আত্মরক্ষা করো। আপনি নিজে জেনে শুনে কোনো অন্যের মধ্যে ঢুকেন না। সুদ আপনি ঠেকাইতে পারবেন না, কিন্তু আপনি নিজে ঢুকেন না। আপনার উপরে যা চাপানো হয় সেটা আপনি কি করবেন? সেটা তো আপনি করার কিছু নাই, নিজে ঢুকবেন না। অনেকেই কয়, হুজুর টাকা যে কয়টা আছে তো ব্যাংকে জমা দিছি, লাভ যেটা হয় সেটা খাই, আর যদি মূলধন ব্যবসা করিতে ব্যবসায় হেরে যাব, আমি কিছু পাবো না, আর যদি খাইতে থেকে এমনি ফুরেই যাবে, তা আমি কী করবো? তা আমি বলছি, আপনার যা আছে ওইটা খাইতে থাকেন আর আল্লাহর কাছে বলতে থাকেন, ফুরিয়ে গেলে আল্লাহ রিজিক দিবে। কিন্তু আপনি সুদ খাইয়েন না, সুদের কারবারে ঢুকেন না। আপনারা শহরের মানুষ, অধিকাংশ মানুষ আপনারা ধনী চাকরিজীবী, কাজে এইটা আপনাদের সবারই এই সমস্যাটা আছে যে চাকরি করার পরে যে টাকাটা পাই এটা ব্যাংকে রেখে তার ইন্টারেস্টটা খাবো, আর মূল টাকাটা থাকবে। তা এইটা করলে আপনি মানে মহাবিপদে পড়বেন। কারণ সুদ হলো, যত পাপ আছে এই সমস্ত পাপের মধ্যে শ্রেষ্ঠ পাপ হচ্ছে সুদ। তো এই জন্য এই সমস্ত ব্যাপারে নিজেকে রক্ষা করেন। আপনি যতখানি সম্ভব নিজে আপনি ওর মধ্যে ঢুকেন না, অন্যের মধ্যে নিজে ঢুকবেন না। এরপরে আপনি নিজেকে যদি সামলে রাখেন, আল্লাহ বলেন লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। যখন তোমরা নিজেরা হেদায়েতের মধ্যে থাকবে, তখন যারা বিপদগামী তারা তোমাদের ক্ষতি করতে পারবে না। এটা একেবারে হলো সর্বশেষ আয়াত, যে আমরা অনুভয় এখন আমাদের পৃথিবীতে এখন আসলে সেই অবস্থা এখন। তো এই জন্য আমরা কারোর সাথে শত্রুতা নয়, শুধু আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াইজা কুলতুম ফায়াদিলু, যখন তোমরা কথা বলো তখন ন্যায়সঙ্গতভাবে কথা বলো। এই আল্লাহর আয়াতের প্রেক্ষিতেই। আর আমরা যদি এই সত্য কথা না বলি, তাহলে আর সাকেতনার হককে শয়তানুন আখরাসুন, হক থেকে যে বিরত থাকে সে গঙ্গা শয়তান। কাজেই সত্য কথা যদি বলা সম্ভব হয় তাহলে আমরা বলবো, আর যদি আমরা বলতে নাই পারি তো তখন আমাদের বন্ধ করতে হবে। সেটা সময় আসলে দেখা যাবে যে কী হয়। কথা বুঝতে পারছেন? তো এই জন্য কোরআনে যেটা আছে এই কথাগুলো আপনারা স্টাডি করবেন, এর সাথে নিজেকে মিলান, অন্য মুসলমানদের মিলান, পৃথিবীকে মিলান। এই যারা রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য এইভাবে নিজেদের ইমান শেষ করে, এদের ইমান তাদের নাই, এটা পরিষ্কার কথা। ইহুদি খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব করবে, আল্লাহ ফাইন না হোমের নোম, তাই ওরা তো ইহুদি খ্রিস্টান, ওরা তো মুসলমান, ইমান তো নাই। তো এখন এই তাদের রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা ইমান বিক্রি করে দিল, নিজেদের জীবনকে ধ্বংস করে দিল, ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করলো। তো এখন এটার পরিণাম কী হবে দেখেন। খোলাফায়ের 80 দিন 30 বছর আল্লাহর আইনে পৃথিবী শাসন করছে। এদের পরে উমাইয়ারা আসলো, তারা 92 বছর পৃথিবী শাসন করছে। উমাইয়াদের পরে আব্বাসীরা আসলো, তারা 524 বছর পৃথিবী শাসন করছে। 1258 খ্রিস্টাব্দে বাগদাদ ধ্বংস হয়ে যাওয়ার পরে তুরস্কের আন্তলিয়ায় একটা ছোট্ট রাষ্ট্র সৃষ্টি হলো, সেই যে ওসমানিয়া। এই আন্তলিয়া যে একটা জাগিরদারের মালিক ছিলেন, ওনার নাম ছিল ওসমান, ওর থেকে অটোমান ওসমান। যেন ওরা নামটাও কি বিকৃত করিয়া, স্যাটারাইজ করিয়া অটোমান, মানে নাম হল ওসমান না অটোমান, অটোমান সাম্রাজ্য। জুলকারনাইন, এই যে শাহ সেকান্দার, এই শাহ সেকান্দার হলো উনি পৃথিবীর একজন এমন বাদশা, সারা পৃথিবীর বাদশা ছিলেন। তো এই
আলেকজান্ডার, ওরা এই নামটাকে পাল্টাইয়ে কি করছে আলেকজান্ডার, মানে মূল নামের সাথেও মিল আছে, আবার আসল নামটা নাই। আল ইস্কান্দার, জুলকানের নাম হলো ইস্কান্দার, কিন্তু এটাকে ওরা ব্যঙ্গ করে কি করছে আলেকজান্ডার বানাইছে, আর অটোমান ওসমানকে অটোমান বানাইছে। এইভাবে তাদের হিংসা বিদ্বেষ আমাদের প্রতি। তো এই অটোমান সাম্রাজ্যটা 1300 থেকে আরম্ভ করে 1920, 620 বছর। এটা আমি বললাম কেন, যে সবচাইতে সুন্দর যে পৃথিবীর ইতিহাস সেটা হলো খোলাফা, মাত্র তারা 30 বছর সময় পাইল। এরপরে উমাইয়ারা পাইল 92 বছর। ওদের সাথে আল্লাহ এদেরকে বাড়াই দিলেন। এদের সাথে আবার আব্বাসীদেরকে বাড়াই দিলেন কত, 524 বছর। আর এই আব্বাসীদের থেকে আবার অটোমান সম্পর্ক আরও 620 বছর। তো এখন এদের পরে আইসো তোমরা, তো তোমরা এদের সাথে একটু বেশি সময় পাবা, তারপর তোমরা আবার ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন তেলকালা ইয়াম নুদাবেলুহা বাইলান নাস, এই দিনগুলিকে আমি মানুষের মধ্যে ঘুরাবো। এই উত্থান পতন এটা কারো চিরস্থায়ী থাকবে না। কাজে এদের এটা জানা উচিত, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে কেউ টেকে নেই, আমরাও টেকবো না। তা আমরা ইমান হারা হইয়া কবরে যায় কী হবে আমাদের? এই ইমান তো একেবারেই নাই। কেমনে থাকে? কোরআনের খেলাপ করলে ইমান থাকে? আল্লাহ কতভাবে বুঝাইছে। লার কবুনফি মোমেন ইল্লাহ জিম্মা, আল্লাহ বলেন মোমেনদের ব্যাপারে কোনো আত্মীয়তা, কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করবে না। পরিষ্কার সূরা তওবার 8 এবং 10, এই দুইটা আয়াতে একই কথা আল্লাহ বলছেন। কাইফা ওয়াইয়াদুর আলাইকুম, কীভাবে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে? তারা যদি তোমাদের উপরে যদি জয়যুক্ত হতে পারে, তো লায়ার কবুনা ফি মোমেন ইল্লাহ জিম্মা, তাহলে মোমেনদের ব্যাপারে তারা কোনো প্রতিশ্রুতি, কোনো আত্মীয়তা কিছুই বিবেচনা করবে না, তোমাদেরকে ধ্বংস করবে। এই সব কথা কোরআনে বলার পরেও এরা ইহুদি খ্রিস্টানদের আশ্রয়ে নিজেদের রাজতন্ত্র কায়েম রাখে। রাজতন্ত্র থাকবে না। যতই সোনার বাথরুমে পায়খানা করো, এ রাজতন্ত্র তোমরা টিকে রাখতে পারবে না। সময় যখন আসবে তোমরা অপমানের সাথে ধ্বংস হবে। কাজেই আমরা যাদের সমালোচনা করি, তাহলে তারা কোরআনের কয়টা আয়াতের খেলাপ করে, আর আমরা যারা নিজেদেরকে সুন্নি মনে করি বা সহিহ পথ, আমরা কোরআনের কয়টা আয়াতের খেলাপ করছি এটা কোরআন থেকে আপনি দেখে নেন। এটা ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির বা আমার এটা বলার কোনো অধিকার নেই, আর আমি বলছিও না। কাজেই এই দুঃখ বেদনা মনে রাখেন এবং আল্লাহকে স্মরণ করেন। আমিন। তাহলে আমরা আমাদের পরবর্তী সূরা কি? সূরার পরে কি? সূরা। এই সূরার পরে হলো যুখরুফ। যুখরুফ হলো সোনা চাঁদি স্বর্ণ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম